আমরা আমাদের প্রতিবেশী বদলাতে পারবো না, ভারতও পারবে না। আমাদের নীতি হচ্ছে সমতা, ন্যায্যতা, সমমর্যাদার ভিত্তিতে আমরা দ্বিপাক্ষিক সকল সমস্যার সমাধান করতে চাই। ভারতকে বলতে চাই, আগের দিনের কথা ভুলে যান। বাংলাদেশের জাতি রাষ্ট্র হিসেবে তার যে অধিকার এবং মর্যাদা, সেটাকে সম্মান রেখে সুতরাং আমাদের পারস্পরিক সংকটের সমাধান আমরা করব। এই সরকার এখনো পর্যন্ত যারা যেগুলো চেষ্টা করছেন, সরকারকে আমরা সমর্থন দিয়েছি, রাজনৈতিকভাবে সমর্থন দিয়েছি, নৈতিক দিক থেকে সমর্থন দিয়েছি। কিন্তু এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ হবেন এরকম কোনো কর্মকাণ্ড কারোই এই মুহূর্তে করা উচিত হবে না। অন্তর্বর্তী সরকারেরও এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে সরকার প্রশ্নবিদ্ধ হন, যাতে সরকার বিতর্কিত হন। রাজনৈতিক দলসহ মানুষের যে গণ আস্থা তাদের উপরে, এই আস্থা প্রশ্নবিদ্ধ হয়, প্রশ্ন ওঠে, বিতর্কিত হয়, এরকম কোনো সিদ্ধান্ত, কোনো পদক্ষেপ আমি বিশ্বাস করে আশা করতে চাই এই সরকার তারা ওইটাকে গ্রহণ করবেন না। এখন খেয়াল করেছেন যে একটা আগের যে জবরদখল, সেই জবরদখলের বিরুদ্ধে পাল্টা আরেকটা জবরদখল এখন চলছে সব জায়গাতে, উপর থেকে নিচ পর্যন্ত কোনো কিছু খালি থাকছে না। নিশ্চয়ই গণতান্ত্রিকভাবে যারা এই সমস্ত শূন্য পদে নিশ্চয়ই মানুষ লাগবে, যোগ্য মানুষ লাগবে, উপযুক্ত মানুষ লাগবে, বিধিবিধান অনুসারে মানুষ লাগবে, গণতান্ত্রিকভাবে মানুষকে বসাতে হবে। কিন্তু যেমন খুশি সেরকম চেয়ারটা খালি আছে, আমি বসে পড়লাম, আপনাকে ধাক্কা দিলাম, আপনাকে জিম্মি করলাম, বসে পড়লাম, এই নৈরাজ্যকে, এই ধরনের নৈরাজ্য চলতে থাকলে মানুষের আশাটা হতাশায় পরিণত হবে, স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। গণঅভ্যুত্থানের এই সাফল্যকে কোনোভাবেই আমরা বিতর্কিত হতে দিতে পারি না, কোনোভাবেই তাকে আমরা পরাজিত হতে দিতে পারি না। যারা অপেক্ষা করছিলেন এই ধরনের নৈরাজ্যে, অনেকে অপেক্ষা করেন। আমরা এই সমস্ত সুবিধাবাদী, পাল্টা দখলদার, পাল্টা যারা এগুলো করতে চান, তাদের ব্যাপারেও একটা সামাজিক প্রতিরোধ, রাজনৈতিক প্রতিরোধ, ছাত্র তরুণ থেকে শুরু করে সবাইকে আজকে সেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের ছাত্র তরুণরা পথ দেখিয়েছেন, তারা ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন, থানাগুলোকে পরিষ্কার করেছেন, থানাগুলোকে তারা পাহারা দিয়েছেন, তারা ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের জানমাল রক্ষা করার ব্যাপারে তারা রাজনৈতিক দলের নেতাকর্মীরা সহ রাতের পর রাত, দিনের পর দিন তাদেরকে আমরা পাহারা দিয়েছি। সারা দুনিয়ার সামনে অসাধারণ নজির আমরা কিন্তু তৈরি করেছি আমরা। তার মানে এই তারুণ্য, তারা প্রয়োজন, যে তারুণ্যকে অনেকে বলতেন এই যুবক কিছু হবে না, এই তারুণরা যাদেরকে অবরুদ্ধ করা হয়েছিল, যাদের যৌবনের সৃষ্টিশীল সময়কে ভোটের অধিকার থেকে শুরু করে যাদেরকে রুদ্ধ করা হয়েছে, অবরুদ্ধ করা হয়েছে, দমন করা হয়েছে, সুযোগ পেলে তারা কি অসাধারণ ঘটনা ঘটাতে পারে। আমাদের তারুণ্য, যুবশক্তি, তার সাথে শিক্ষক, অভিভাবকরা যখন যুক্ত হয়েছেন, মানুষ যখন দাঁড়িয়ে গেছে, তখন অসম্ভবকে আমরা সম্ভব করতে পেরেছি। ইতিহাসে এরকম সময় খুব বেশি আসে না, এটাকে আমাদেরকে ধারণ করতে হবে। অনেকেই সরকারকে নানা চটকদার বক্তব্যের মধ্য দিয়ে, রোমান্টিক বক্তব্যের মধ্য দিয়ে, অতি বিপ্লবীপনার মধ্য দিয়ে যারা এই সরকারকে অনেকে বিভ্রান্ত করতে চান, যেগুলো সরকারের কাজ না, সরকারের দায়িত্ব না, সেদিকে অনেকে তারা নিয়ে যাওয়ার জন্য নানাভাবে তারা কিন্তু প্ররোচনা তারা জুগিয়ে যাচ্ছেন। এই সমস্ত উচ্চাভিলাষী, রোমান্টিক এবং এই সমস্ত এক ধরনের হটকারী নানা ধরনের প্রবণতা আমরা লক্ষ্য করেছি। এসব ব্যাপারে সতর্ক থাকতে হবে। অন্তর্বর্তী সরকার সতর্ক থাকবেন, ছাত্র তরুণ সহ রাজনৈতিক সমাজ, সমাজের সকল অংশ সতর্ক থাকবেন। সরকার প্রধান কাজ কি? যে নৈরাজ্য তৈরি হয়েছিল, জানমালের নিরাপত্তাটা বিধান করা। এটা রাষ্ট্র কোন জায়গায় গেছে? 500-র উপরে, প্রায় 450-র উপরে থানা আক্রান্ত হয়েছে। অর্থাৎ এই গণঅভ্যুত্থানে গত 16 বছরে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে এই গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে। এবং পুলিশ, ভবিষ্যতে এরকম সংস্কার দরকার যেখানে পুলিশ সহ রাষ্ট্রের কোনো বাহিনী, কোনো সরকারের দলীয় বাহিনীর মতন তারা কাজ করবে না। তারা মানুষের জানমালের হেফাজত করবে, মানুষকে
সুরক্ষা দেবে, তারা মানুষের সেবাধর্মী কাজে তারা এগিয়ে আসবে। অনেকগুলো কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে সরকারকে এখন যে ভয়াবহ বন্যা পরিস্থিতি, এই বন্যা পরিস্থিতিকে তারা মোকাবেলা করবেন। আমি পরিষ্কার ইতিমধ্যে গতকালকে আমি বলেছি, এই বন্যা পরিস্থিতি মোকাবেলায় সশস্ত্র বাহিনী সহ সকল ছাত্র, তরুণ, যুবক, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, আমাদের সামাজিক উদ্যোগ লাগবে। সামাজিক উদ্যোগ যেভাবে আমরা অতীতে ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস মোকাবেলা করেছি, আজকে সিলেট থেকে শুরু করে নোয়াখালী ফেরি পর্যন্ত বানভাসী যে লক্ষ লক্ষ মানুষ, তাদের পিছনে আজকে আমরা দাঁড়াবো। এই অভ্যুত্থান আমাদেরকে এই চেতনা দিয়েছে, সবাই আমরা সবার জন্য। সুতরাং অভ্যুত্থানের এই চেতনা নিয়ে বানভাসী মানুষকে আমরা রক্ষা করব। ভারতকে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই, আপনারা অতিবৃষ্টি একটা বড় কারণ এবারকার বন্যার জন্য, কিন্তু কোনো নোটিশ ছাড়া যেভাবে আপনারা জলাধারগুলোর মুখ আপনারা খুলে দিয়েছেন, স্লুইস গেটগুলোকে যেভাবে আপনারা উন্মুক্ত করে দিয়েছেন, এটা আপনারা অন্যায় কাজ করেছেন। ভারতে পর্যন্ত কোনো সৎ প্রতিবেশীর প্রমাণ ভারত রাখতে পারে। আমরা আমাদের প্রতিবেশী বদলাতে পারবো না সঠিক, কিন্তু ভারত এ পর্যন্ত তারা বাংলাদেশকে একটা অনুগত রাষ্ট্র হিসেবে তারা দেখতে চেয়েছে। একটা স্বাধীন জাতি রাষ্ট্র হিসাবে আত্মসম্মান, আত্মমর্যাদা নিয়ে আমরা যে ঘুরে দাঁড়াবো, ভারত বরাবরই তার বিরুদ্ধে তার অবস্থান নিয়েছে। আপনারা আমার বক্তৃতা সবাই জানেন, আমরা পরিষ্কার করে বলেছিলাম, ভারতকে আমি অনেক আগে বলেছি, আপনারা আওয়ামী লীগের এক ঝুড়িতে সমস্ত ডিম রাখতে যে গোটা বাংলাদেশ এবং তার জনগণের বিরুদ্ধে আপনারা অবস্থান নিয়েছেন। এবং আওয়ামী লীগ যে কোনোভাবে ক্ষমতায় থাকার জন্যে এবং তারা দিল্লির নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী সরকারের সমর্থনে ক্ষমতায় থাকার জন্যে, আমি বলেছি, জুয়ার কোর্টে মানুষ যেভাবে হাঁটতে হাঁটতে নিজের পরিবারকে পর্যন্ত তারা জুয়ার কোর্টে তারা বাজি ধরে, আওয়ামী লীগ যে কোনোভাবে ক্ষমতায় থাকার জন্য পুরো 17 কোটি মানুষ, গোটা দেশকে তারা বাজি ধরেছে এবং শেষ পর্যন্ত মানুষ সেটাকে গ্রহণ করেনি। ভারতকে বলতে চাই, সৎ প্রতিবেশীর পরিচয় দিন। আপনারা সীমান্তে মানুষ হত্যা অব্যাহত রেখেছেন, অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরেও সীমান্তে মানুষ হত্যা হয়েছে। এই খেলা বন্ধ করুন। আমার তিস্তা অভিন্ন নদীর পানি প্রবাহের যে ন্যায্য হিস্সা, সেটাকে নিশ্চিত করতে হবে। আমরা আমাদের প্রতিবেশী বদলাতে পারবো না, ভারতও পারবে না। আমাদের নীতি হচ্ছে সমতা, ন্যায্যতা, সমমর্যাদার ভিত্তিতে আমরা দ্বিপাক্ষিক সকল সমস্যার সমাধান করতে চাই। ভারতকে বলতে চাই, আগের দিনের কথা ভুলে যান। বাংলাদেশের জাতি রাষ্ট্র হিসেবে তার যে অধিকার এবং মর্যাদা, সেটাকে সম্মান রেখে সুতরাং আমাদের পারস্পরিক সংকটের আমরা সমাধান আমরা করব। আমি শেষে যে কথা বলতে চাই, এই সরকারি পরবর্তী কাজের জায়গাটা ছাত্র তরুণরা, অদিতি উল্লেখ করলেন, ছাত্র তরুণরা তারা দাবি করেছে যে শুধুমাত্র ফ্যাসিবাদী সরকারকে বিদায় দিলে হবে না, গোটা ফ্যাসিবাদী ব্যবস্থাটাকে উচ্ছেদ করতে হবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমরা গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ সকল বিরোধী দল ইতিমধ্যে আমরা 31 দফা দিয়েছি। নতুন প্রেক্ষিতে আমাদের আরও অনেকগুলো নতুন প্রশ্ন, নতুন যে পরিবর্তনের যে প্রশ্ন, সেই প্রশ্ন ইতিমধ্যে আমরা উত্থাপন করব। আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনাদের কাজ হচ্ছে কোন কোন ক্ষেত্রে সংস্কার দরকার, কোন কোন ক্ষেত্রে পরিবর্তন দরকার, সেগুলোকে আপনারা একটা আলাপ আলোচনা করুন। একটা জাতীয় সংলাপের ভিতর দিয়ে রাজনৈতিক দল, ছাত্র, তরুণ, শিক্ষক, অভিভাবক সহ সমাজের সকল অংশীজনদের সাথে আলাপ আলোচনা করে একটা বোঝাপড়াটা তৈরি করুন। এই বোঝাপড়ার ভিত্তিতে কোন 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 পরিবর্তন, কোন কোন সংস্কারগুলো অন্তর্বর্তী সরকার নিজেরা করবেন, এটাকে ঠিক করুন। আর কোনগুলো ভবিষ্যতে নির্বাচিত সরকার, যেখানে সংবিধান পরিবর্তন থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেগুলো ভবিষ্যতে নির্বাচিত সরকার করবে, সুতরাং সেগুলো ঠিক করা দরকার। এই সরকারকে সমর্থন দিচ্ছি, কিন্তু কোনো সমর্থনটা শর্তহীন সমর্থন নয়। আপনারা যখন আপনাদের কাজের মধ্যে থাকবেন, নির্দিষ্ট অঙ্গীকারের উপরে থাকবেন, আপনারা যখন আপনাদের দায়বদ্ধতার জায়গাটা থাকবেন, সে পর্যন্ত নিশ্চয়ই আমাদের সমর্থনটা থাকবে। সুতরাং বলতে চাই, রাজনৈতিক দল জনগণকে আস্থায় নিন, তাদের সঙ্গে আলাপ আলোচনা করুন। অসাধারণ পরিবর্তনে বাংলাদেশ 21 শতাব্দীর উপযোগী একটা সাম্যভিত্তিক, গণতান্ত্রিক, মানবিক, একটা বৈষম্যহীন সমাজ, রাষ্ট্র সমাজ তৈরি করবার যে অসাধারণ সুযোগ তৈরি হয়েছে,
সেটা যেন কারো হঠকারিতায়, কারো অতি বুদ্ধিতে এবং কারো কোনো গোপন কোনো এজেন্ডায় এই গণবিপ্লব যে সম্ভাবনাটা, এই যে জাগরণ, এই অভ্যুত্থান যে সম্ভাবনা তৈরি করেছে, সেই সম্ভাবনা যেন নষ্ট না হয়। এবং তাহলে কিন্তু পুরনো ফ্যাসিবাদী শক্তি নানাভাবে আবার কিন্তু ফিরে আসতে পারে। অন্তর্ঘাতমূলক তৎপরতা হতে পারে, নানা ষড়যন্ত্র হতে পারে, মানুষকে বিভক্ত করা, অনৈক্য তৈরি করবার বহু ধরনের প্রচেষ্টা এখন অব্যাহত আছে। আমরা তার বিরুদ্ধে আমরা এখানে সবাই গণ ঐক্য গড়ে তুলব। যে কথা বলে শেষ করব, আজকে বিপ্লবী যুব সংহতি এই গণচেতনা, গণ ঐক্য, পরিবর্তনের যে ডাক, সেই ডাকে বিপ্লবী যুব সংহতি লড়াই করবে, দায়িত্ব নেবে এবং ছাত্র তরুণদের সাথে যুক্ত হয়ে সমাজের সকল অংশকে নিয়ে আগামীতে আমরা পথ দেখাবো। আমরা অদিতি বলেছে মাত্র প্রাথমিক কাজটা আমরা শুরু করেছি, কাজটা অনেক লম্বা কাজ। এই সাফল্যকে ধরে রাখাটা এবং নতুন নতুন সাফল্যের জায়গাটা, সেটাকে অর্জন করাটা বিপ্লবী যুব সংহতি সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমি বিপ্লবী যুব সংহতির জন্য আমার অপার সমর্থন, ভালোবাসা এবং আমার সহমর্মিতা জানিয়ে আপনাদের সবাইকে আমি বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে